গাইস আমরা চলে আসলাম শরীফ হাউজিং ড্রিম পার্কে, যেটা আমার অনেকদিন আসার শখ ছিল। আমরা আপনাদেরকে পুরোটা পার্ক আপনাদেরকে ঘুরে দেখাবো। হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কিন্তু একটা নতুন জায়গায়, ভাইরাল একটা জায়গা, সুন্দর একটি পার্কে চলে আসলাম। এটা কিন্তু ঢাকা কেরানীগঞ্জের কোনাখোলায় অবস্থিত। আপনাকে কিন্তু প্রথমেই আসতে হবে কদমতলী থেকে যে কোনো সিএনজি নিয়ে আপনি আসতে পারবেন। 100 থেকে 120 টাকা নিয়ে একদম পার্কের সামনে এসে নামিয়ে দেবে। গাইস আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভিজিটর হিসাবে এই পার্কে এসেছি। সো আমার কোনো এন্ট্রি ফি লাগে না, আমার জানাবতে 50 থেকে 100 টাকা লাগে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি ভিতরে চলে গেছি। আমি এখন উপরে জায়গাটা উঠবো। এখান থেকে জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। কিছুক্ষণ দাঁড়িয়ে আমি পুরো পার্কটা আমি উপভোগ করলাম। এখান থেকে কিন্তু পুরো পার্কটা মোটামুটি দেখা যায়। সো আমি এখন নামবো আর ভিতরের জায়গাটা আপনাদেরকে দেখাবো। গাইস ভিতরে ঢুকে আমি কিছুক্ষণ বসে নিলাম, স্থির হয়ে নিলাম, কারণ পুরোটা পার্ক আমাকে ঘুরতে হবে আর আপনাদেরকে দেখাতে হবে। সো গাইস আমি ভিতরে ঢুকতেছি। ভিউয়ার্স এটা হলো বাচ্চাদের খেলাধুলার জায়গা, আর এটা হলো বসার জায়গা। সবাই বসে বসে টাইম পাস করে, আর এখানে কিন্তু বসার অনেক জায়গা আছে। গাইস বসার জায়গাটি এত সুন্দর করে সাজানো আছে, একদম পরিপাটি। মানে আপনি এখানে বসে অনেকক্ষণ বসে আপনি সময় কাটাতে পারবেন। অনেক সুন্দর জায়গা। এখানে একটা স্টেজ আছে, আপনি যে কোনো কনসার্ট বা প্রোগ্রাম আপনি করতে পারবেন। আর তার সাথেই রয়েছে কিছু কৃত্রিম কুমিরের দৃশ্য। দেখেন আপনাকে অনেক মুগ্ধ করবে। এই জায়গাটা কিন্তু সত্যি আমার অনেক ভালো লেগেছে। সো আমি নিজে একটু বসে ছবি অথবা ভিডিও নিলাম, আর সাথে আপনাদেরকে দেখালাম যে আমি বসে আছি। ভিউয়ার্স এখানে আইসক্রিম কিন্তু অনেক ভালো হয়, অনেক সুস্বাদু হয়। আমি একটা ট্রাই করে নিলাম, আসলে কিন্তু অনেক ভালো। চলুন আপনাদেরকে ভিতরে নিয়ে যাই। ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে রং বেরং নামে একটা শপিং সেন্টার আছে, শপিং মল আছে। আমি কিন্তু এটাতে যাব। এখানে কিন্তু তাদের শরীফ মেলামেনের যে শরীফের যে প্রোডাক্টগুলো আছে এখানে নাকি অনেক ভালো পাওয়া যায়। গাইস আমি পুরোটা ভিউ আমি একসাথে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সুন্দর লাগতেছে, আর তার চেয়ে বেশি সুন্দর লাগতেছে এখানকার যে মসজিদটা কিন্তু আমার অনেক নজর কেড়েছে। গাইস এখানে আসলে আপনারা দেখতে পাবেন আপনার পছন্দের যে খেলাধুলার যে জায়গাগুলো, যে গাড়িগুলো, আপনার বাচ্চার যে প্রিয় জিনিসগুলো সবগুলো কিন্তু আপনি এক জায়গাতে পেয়ে যাচ্ছেন।
ভিউয়ার্স আমি দেখতে পাচ্ছি একটা ফুড কর্নার। এই জায়গাটা কিন্তু আমার সত্যি অনেক নজর কেড়ে দিয়েছে। এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর। একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি, যতই দূরে যাচ্ছি ততই অনেক ভালো লাগতেছে, ততই নতুন নতুন জিনিস আমার সামনে আসছে। গাইস এই টেবিলটা দেখেন, পুরোটা টেবিলের মধ্যে ফুল দিয়ে সাজানো আছে। সত্যি এরকম জিনিসগুলো দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে। আর আমি এখানে বসে পড়লাম, আর এই লাভের যে টেবিলটা আমার অনেক কিন্তু ভালো লাগছে। আর সাথে আপনাদেরকে অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানালাম, কারণ আরও অনেক নতুন নতুন জিনিস আছে এই পার্কে, দেখতেই থাকুন। ভিউয়ার্স এখানে খাবার কিন্তু অনেক সুস্বাদু, অনেক রসালো হয়ে থাকে। আর আমি কিন্তু এখানে এসে অর্ডার করেছিলাম, কারণ যেহেতু দুপুর হয়ে গেছে। আমি কাশ্মীরি রুটিটা আর চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, আর সাথে কোক নিয়েছিলাম। এখানে খাবার কিন্তু অনেক সুন্দর। সো খাবার টাবার খেয়ে আমি আবার বেরিয়ে পড়লাম। বেলা যতই বাড়ছে ততই যেমন পর্যটকদের ভিড় ততই বাড়ছে। গাইস আমি এখন যে জায়গাটায় আছি এটা হলো ভূতের বাড়ি। এই পার্কটার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা হলো এটার মধ্যে অনেক পর্যটক হয়ে থাকে, আর এটার ভিতরের সিনটা কিন্তু অনেক ভয়াবহ। সো গাইস কেউ ঢুকবেন না, আমি কিন্তু ঢুকি নেই। আর এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, সবাই ছবি ভিডিও করছে। ফাইনালি গাইস আপনারা দেখতেই পাচ্ছেন রাতের ভিউটা অলরেডি চলে এসেছে, কারণ আমি এতক্ষণ ধরে অপেক্ষায় ছিলাম যে রাতের ভিউটা আমি কখন দেখবো। সিরিয়াসলি আমি খুব এক্সাইটেড ছিলাম। দেখুন গাইস মানে পুরোটা পার্ক যেন আলোয় আলোকিত হয়ে গেছে, মানে এত সুন্দর লাগতেছে, বলার ভাষা নেই গাইস। সো আমি আর নতুন করে কি বলবো, আপনারা যাবেন, দেখবেন আর ব্যাপারটা এনজয় করবেন। তো গাইস কেমন লাগলো আজকের ভিডিওটি? এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম।